বলিউড আর দক্ষিণী সিনেমার দুই শক্তিশালী তারকা সালমান খান ও নয়নতারা প্রথমবার একসাথে পর্দায় আসছেন, আর তাতেই ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা। মুম্বাইতে শুটিং শুরু হওয়া এই বিশাল বাজেটের অ্যাকশন ফিল্মটি শুধু তারকা জুটির কারণে নয়, বরং বলিউড টলিউড সহযোগিতার নতুন এক অধ্যায় হিসেবেও আলোচনায় উঠে এসেছে। ভামসি পাইটি পল্লীর পরিচালনায় এবং দিল রাজুর প্রযোজনায় তৈরি এই প্রজেক্টকে ঘিরে ইন্ডাস্ট্রিতে এখন একটাই প্রশ্ন, এই নতুন জুটি কি প্যান ইন্ডিয়া সিনেমার মানচিত্রের আরেকটি বড় ব্লকবাস্টার যোগ করতে যাচ্ছে? জওয়ান সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। বলিউড বাদশার পর এবার বলিউড ভাইজান সালমান খানের সঙ্গেও জুটি হলেন তিনি। শুরু করে দিয়েছেন নতুন সিনেমাটির শুটিংও। মুম্বাইয়ের গেরোগাঁওয়ে সিনেমাটির শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় একাধিক গণমাধ্যম। প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে SVC63। সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা ভামসি পাইটি পল্লী। সম্প্রতি একটি বিশেষ পূজা অনুষ্ঠানের মাধ্যমে এই প্রজেক্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই সিনেমাটির মাধ্যমেই পরিচালক পাইটি পল্লী এবং অভিনেত্রী নয়নতারা উভয়ের সঙ্গেই প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন সালমান খান। সিনেমাটির প্রথম ধাপের শুটিং হচ্ছে গেরোগাঁওয়ের SRPF গ্রাউন্ডে। ভ্যারাইটি ইন্ডিয়ার তথ্য মতে সেখানে একটি জনাকীর্ণ শহরের আদলে বিশাল সেট তৈরি করা হয়েছে। মুম্বাই সহ ভারতের বিভিন্ন শহরে টানা 3 মাস এই সিনেমাটির শুটিং চলবে বলে জানা গেছে। এই দীর্ঘ শিডিউলে সালমানের বেশ কিছু হাই ভোল্টেজ অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন পরিচালক পাইটি পল্লী। নির্মাতা সূত্রে জানা গেছে 2026 সালের আগস্ট সেপ্টেম্বরের মধ্যে ছবিটির শুটিংয়ের মূল অংশের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে তারা। সবকিছু ঠিক থাকলে 2027 সালের ঈদে বড় পর্দায় মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি। সালমান ও নয়নতারা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রোজা খ্যাত অভিনেতা অরবিন্দু স্বামী এবং অনিল কাপুরকে। বর্তমানে নতুন এই সিনেমার পাশাপাশি যুদ্ধভিত্তিক ছবি মাতৃভূমি নিয়েও ব্যস্ত সময় পার করছেন সালমান। এদিকে নয়নতারা অভিনীত সিনেমা অন্নপূর্ণীকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে ছবিটি। এরপর নায়িকা আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়নতারা লিখেছেন, অনিচ্ছাকৃতভাবে কারো অনুভূতিতে আঘাত লেগে থাকলে তিনি দুঃখিত। তিনি উল্লেখ করেন, ছবিটি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন এর অনুমোদন প্রাপ্ত ছিল এবং একটি সেন্সর করা সিনেমা এভাবে সরিয়ে নেওয়া হবে তা তারা কল্পনাও করেননি। ফৌজিয়া ফারিহা, ডেইলি সান।